আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে অথবা পিসি থেকে একটা টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো সেটা কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, মোবাইল অথবা পিসি থেকে জাস্ট ক্রোম ব্রাউজারে এসে টিন সার্টিফিকেট জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন একটু জুম করে নিলাম, এই প্রথম ওয়েবসাইটের উপর এটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট এখান থেকে প্রথম ওয়েবসাইটের উপর এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হতে পারে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু জুম করে দেখাই। তো দেখেন এখানে লগইন আর হচ্ছে রেজিস্ট্রেশন, আমরা যেহেতু নতুন করে করতেছি সেক্ষেত্রে জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে এখানে আপনাকে একটা ইউজার দিতে হবে, অর্থাৎ আপনি যে কোনো একটা ইউজার এখানে ব্যবহার করতে পারেন যেটা আগে পরে ব্যবহার হয় নাই, ঠিক আছে। তারপরে এখানটা পাসওয়ার্ড সেট করতে হবে, তারপরে একই পাসওয়ার্ড আবারও টাইপ করতে হবে। তারপরে এখান থেকে একটা কোশ্চেন আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে অ্যাভেলেবেল কোশ্চেন আছে, দেওয়ার পর সেই কোশ্চেনটার অ্যান্সার এখানে মূলত দিতে হবে। তারপরে এখান থেকে মূলত কান্ট্রি সিলেক্ট করবেন কোন দেশ, তো আমি বাংলাদেশটাই রাখতেছি। তারপরে এখান থেকে ফোন নাম্বার টাইপ করতে হবে, আর ইমেল অপশনটা অপশনাল অপশন, ইউজ করলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি এখান থেকে মূলত যেটা করতেছি আমার সমস্ত ডকুমেন্টগুলো ফিল আপ করে তারপর আপনাকে বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি। তো প্রথমে দেখেন আমি এখানে একটা ইউজার আইডি দিয়েছি, তারপরে এখানে একটা পাসওয়ার্ড সেট করছি, তারপরে এখানে আবারও রিটাইপ পাসওয়ার্ড, তারপরে এখান থেকে আমি একটা আমার কোশ্চেন সিলেক্ট করছি, তার একটা অ্যান্সার আমি এখানে দিয়ে দিছি। তারপরে এখান থেকে কান্ট্রিটা আমি সিলেক্ট করছি, তারপর হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটা টাইপ করছি, আর ইমেল অ্যাড্রেসটা আমি ব্যবহার করিনি। তারপরে এখান থেকে আমি নট এ রোবট এই টিক মার্কটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি রেজিস্ট্রেশনের উপর এটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে ফোন নাম্বারটা এখানে দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, এখানে মূলত সেই ওটিপিটা সাবমিট করতে হবে। তো আমার ফোনে অলরেডি একটা ওটিপি চলে আসছে, ওটিপিটা আমি দিয়ে এখান থেকে টাইপ করে দিব। তো আমি টাইপ করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট অ্যাক্টিভেট নামে যে অপশনটা দেখছেন এখান থেকে অ্যাক্টিভেটের উপর এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হতে পারে, লোডিং হলে একটু ওয়েট করবেন। তো লোডিং হওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এটা সাকসেসফুলভাবে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখেন উপরে একটা অপশন পাচ্ছেন হোম লগইন রেজিস্ট্রেশন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আমরা লগইনের উপর এটা ক্লিক করব। লগইনের উপর ক্লিক করার পর যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা তৈরি করছি সেটা দিয়ে মূলত প্রবেশ করব। আপনারা সেম একইভাবে যে ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করছেন সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট লগইনের উপর এটা ক্লিক করে দিবেন। তো আমি যে পাসওয়ার্ড এবং ইউজার দিয়েছি সেটা এখান থেকে টাইপ করতেছি। টাইপ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট লগইন নামে যে অপশনটা দেখতেছেন এই লগইনের উপর এটা ক্লিক করতে হবে। জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন ক্লিক হেয়ার। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে ক্লিক হেয়ারের উপর এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও ক্লিক করবেন যদি প্রথমবার না হয়। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখেন এখানে করদাতার ধরন নামে যে অপশনটা পাচ্ছেন, তো এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। তো আমি যার জন্য করছি সে মূলত ফেসবুকের মনিটাইজেশনের কাজ করবে, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশে রাখবো। অন্য কোনো কাজের ক্ষেত্রে হলে অন্য কিছু আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ রাখলাম, তারপরে হ্যাভিং এ এনআইডি কার্ডটা সিলেক্ট করলাম, তারপরে নিউ রেজিস্ট্রেশনটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে উদ্দেশ্যটা হচ্ছে আদার্স রাখবো, যেহেতু এটা মনিটাইজেশনের কাজ করবো বা ইউটিউবের কাজও করবে, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে আমি আদার্সটা রাখলাম। আপনাদের ক্ষেত্রে এখান থেকে সার্ভিস, প্রফেশন, বিজনেস যেটা প্রযোজ্য হবে সেটা দিবেন। তারপরে এখান থেকে লোকেশন অফ মেন ইনকাম সোর্স, কোন জেলা থেকে আপনার মূলত ইনকামটা হচ্ছে, তো এখান থেকে জাস্ট আমি নোয়াখালীটা সিলেক্ট করলাম যার জন্য করতেছি। তারপরে হচ্ছে লোকেশন কোন থানার আন্ডারে বা কোন উপজেলার আন্ডারে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে নোয়াখালী যে থানার আন্ডারে সেটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে গো টু নেক্সট আমি যে অপশনটা দেখতেছেন তার উপরে ক্লিক করলাম। তারপরে এখান থেকে করদাতার নামটাই সবগুলো ইংলিশে লিখতে হবে, যদিও এখানে বাংলা সাইডে আছে। তারপরে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে, তারপরে এনআইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, স্ত্রী থাকলে স্ত্রী, তারপর হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বার, ইমেল যা যা আছে এই সবগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো আমি জাস্ট এগুলো ফিল আপ করে তারপরে আপনাদেরকে, তো প্রথমে আমি এখান থেকে যেটা করছি সেটা হচ্ছে যে যার করদাতার নাম যেটা হবে তো সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিছি। তারপরে এখান থেকে আমি লিঙ্গটা সিলেক্ট করছি, তারপরে এখান থেকে এনআইডি কার্ড নাম্বার, জন্ম তারিখ, ফাদার্স নেম, মাদার্স নেম, ঠিক আছে। তো যেভাবে ধাপগুলো ছিল সবগুলো আমি সুন্দরভাবে ফিল আপ করছি, আপনারা সেম একইভাবে কাজটা করবেন। তারপরে এখান থেকে আপনাদেরকে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে, প্রথমে কান্ট্রি, তারপরে এখান থেকে আপনাদের গ্রাম সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে আপনাদের সাইডে দেখেন ডিস্ট্রিক্ট আছে, তারপরে থানা আছে, পোস্টাল কোড আছে, এগুলো জাস্ট আপনারা সুন্দরভাবে ডকুমেন্ট অনুযায়ী করে নেবেন। তারপরে যদি সেম একই অ্যাড্রেস হয় জাস্ট টিক মার্কটা দিয়ে দিলে সব কিছু ফিল আপ হয়ে যাবে। তো আমি জাস্ট এগুলো ফিল আপ করে তারপরে বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রথমে আমি এখানে কান্ট্রি সিলেক্ট করছি, তারপরে এখান থেকে আমি অ্যাড্রেসটা সিলেক্ট করছি, তারপরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট যেটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, তারপরে থানা, তারপরে পোস্টাল কোড। তো আমার অ্যাড্রেসটা সব কিছুই সেম, সেক্ষেত্রে জাস্ট টিক মার্কটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর নিচেরগুলো অপশনগুলো অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে গো টু নেক্সট নামে যে অপশনটা
দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সমস্ত ডকুমেন্ট এখানে দেখাবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক থাকলে সাবমিট করতে পারেন। তবে একবার সাবমিট হয়ে গেলে কিন্তু এটা আপনি আর এডিট করতে পারবেন না, এখনও আপনি চাইলে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আমার জাস্ট সব কিছু ঠিক আছে আমি দেখলাম। তারপরে এখান থেকে যে টিক মার্ক দেওয়ার একটা অপশন পাবেন, এই টিক মার্কটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের যে ডকুমেন্টগুলো ছিল বা এনআইডি কার্ডের যে ছবিটা ছিল সেটা এখানে শো করবে। দেখেন এখানে এনআইডি কার্ডের সমস্ত নাম ঠিকানা সব কিছু চলে আসে এবং ভিউ সার্টিফিকেট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে সার্টিফিকেটটা তৈরি করলেন টিন সার্টিফিকেট সেটা আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে দেখেন সেভ সার্টিফিকেট নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে সেভ সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিকভাবে আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে ফোনে অথবা পিসি থেকে যদি করেন তাহলে পিসিতে। আমি জাস্ট এটাকে একটু রান করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটাকে আমি এখন রান করলাম, তো আমার টিন সার্টিফিকেটটা রেডি। তো আপনারা চাইলে এইভাবে সুন্দরভাবে একটা টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন। যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।